আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুলতি। অসাধারণ একটি রেসিপি, আমার খুবই পছন্দের একটি রেসিপি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, বেশ কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো সেগুলোই দিয়ে দিলাম। সেগুলো দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে এলে তারপর আমি রান্না করে নেব, কচুরলতিগুলো দিয়ে দিব। তো এই চিংড়ি মাছগুলো আমার ছোটো বোন আমাকে গিফট করেছে। 1 কেজি, প্রায় 1 কেজি চিংড়ি মাছ। ওদের ওখানে যে নদী ছিল সেই নদীর চিংড়ি মাছগুলো আমাকে গিফট করেছে। প্রায় 1 কেজিরও বেশি হবে। তো কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো চিংড়ি মাছ আমি দেখিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ খেতেও খুবই ভালো ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি লতিগুলোও দিয়ে দিয়েছি। তো লতিগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিয়ে তারপর আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে একটু করে পানি দিয়ে দিব, জাস্ট একটুই পানি দেব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কষানোটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু করে পানি দিয়ে দিব, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পারবেন অল্প একটুই দেব আমি। তো কচুরলতিতে যত কম পানি দেওয়া হবে ততটাই ভালো লাগবে, তা না হলে একটু পাঞ্চে পাংশে লাগবে। আর একদম লাল লাল করে ভেজে নেব আমি ঢাকা দিয়ে, আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কথা বলতে বলতে আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। একদম লাল লাল করে আমি ভাজা করে নেব, তাহলে খেতে খুবই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা কালারফুল হয়েছে। একদম কচুরলতিটা সবুজ রয়েছে। তো এইটার টেকনিক যখন আপনারা ভাপ দিবেন তখন কচুরলতিতে একটু করে হলুদ দিয়ে দিবেন, তাহলে এই সবুজ ভাবটা থেকে যাবে। তো এই তো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।